হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। তো বলুন, আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আর আমিও আপনাদের অনেক অনেক ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা এনেছি, দোল পূর্ণিমা কবে, দোল পূর্ণিমার সঠিক সময়সূচি, দোল পূর্ণিমা কেন পালন করা হয়, দোল পূর্ণিমার ব্রত মাহাত্ম্য আর হোলিকা দহন কখন হচ্ছে, আমি সম্পূর্ণ আপনাদের এই ভিডিওটার মাধ্যমে জানাতে চাই। তার আগে অনুরোধ করব, ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলতে চাই, যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর যেনারা এসেছেন নতুন করে ভিডিও দেখতে শুরু করেছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করব, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। জয় শ্রীকৃষ্ণ। বাঙালির 12 মাসের 13 পার্বণ। তো ছুটির খাতায় নাম দেখলে ক্যালেন্ডারের প্রথমে দোল উৎসব লেখা থাকে। তো ফাল্গুন মাসের পূর্ণিমাটাই হচ্ছে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা। কারণ এই পূর্ণিমা তিথিতেই আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভগবানের শ্রীকৃষ্ণের এক অবতার, কলিযুগের যে অবতার ভগবান, তিনি কিন্তু আবির্ভাব তিথি, তিনি জন্মগ্রহণ করেছিলেন নদিয়া নবদ্বীপে সচী মাতার উদরে, যার জন্যে এই পূর্ণিমাটাকে গৌর পূর্ণিমা বলা হয়ে থাকে। তাহলে এই পূর্ণিমা কবে শুরু হচ্ছে? তো এই পূর্ণিমা শুরু হচ্ছে 13ই মার্চ রাত্রি 10:28 সমাপ্ত হবে 14ই মার্চ 11:35। আর রাত্রেবেলা হোলিকা দহনের শুভ মুহূর্ত হচ্ছে 13ই মার্চ 11:26, 12:30 পর্যন্ত। মোট সময় স্থিতি হবে 1 ঘন্টা 4 মিনিট পর্যন্ত। তো আমাদের পূর্ণিমার পরের দিন কিন্তু হোলি উৎসব পালন করা হয়। 14ই মার্চ 2025, 29শে ফাল্গুন 1431, এই তারিখে কিন্তু আমাদের দোল পূর্ণিমা উৎসব আমরা পালন করতে পারবো। তাহলে আমরা দোল উৎসবটা কেন পালন করি, আবির কেন মাখি? তো চলুন আমরা সেই পালা প্রসঙ্গে চলে যাব। 2টি মাত্র সন্তান, এক হচ্ছে আমার গৌরহরির আবির্ভাব তিথি, আর এক হচ্ছে হিরণ্যকশিপুরের পুত্র ভক্ত প্রহ্লাদ, যার জন্য এই দোল পূর্ণিমাতে আমাদের হোলিকা, যাকে হোলি বলে, এই হোলিকাকে দহন করা হয়েছিল। কেমন করে? চলুন এই পালা প্রসঙ্গে প্রবেশ করি। হিরণ্যকশিপুরের ভাই হিরণ্যাক্ষ যখন বধ করলেন, ভগবান বিষ্ণু নিজে বরাহ রূপ ধরে যখন বধ করলেন, তো হিরণ্যকশিপুর কি করলেন, ওই ভাইয়ের প্রতিশোধ নেবার জন্য চলে গেলেন সাধনার জন্য, ব্রহ্মার তপস্যায়, কঠোর তপস্যায় বসেছেন। আর এদিকে হিরণ্যকশিপুরের স্ত্রী গয়াতি কিন্তু গর্ভবতী। তো এমন পুত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে ভক্ত প্রহ্লাদ, ভক্ত নামে খ্যাত হলো, কেন হলো? তো আমাদের গর্ভে যখন সন্তান থাকে, কিছু কিছু প্রভাব মারা যেমন করে, তেমন প্রভাব কিন্তু সন্তানের উপর পড়ে। একটি সন্তানের জন্য এই বিশ্বের মধ্যে এত বড় একটা অনুষ্ঠান। গয়াধুকে যখন রেখে গেলেন, আর এইদিকে হিরণ্যকশিপুর তপস্যা করলেন, 12 বছর তপস্যা করলেন। তপস্যা করবার পরে স্বয়ং ব্রহ্মা এসে আবির্ভাব হলেন। বলো বলো হিরণ্যকশিপুর, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হই, তুমি কি বর চাও? তো অসুরদের চাওয়াই হচ্ছে অমরত্ব। যে আপনি যদি এসেছেন প্রভু আমাকে অমরত্ব দান করুন, বলছে অমরত্ব আমি দিতে পারবো না, কারণ অমরত্ব আমিও লাভ করতে পারবো না। যার যখন বাবা টক টাইম শেষ হবে, তাকে তখন চলে যেতে হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এসেছো তুমি, তোমাকে মরতে একদিন হবেই। বলছে তাহলে উপায় কি? আমি যেন না মরি তেমন একটা, তুমি যদি অমরত্ব না দাও আমি সাধনা করেই যাব। বলছে ঠিক আছে, তার জন্য তোমাকে আমি এমন একটা বর দিতে পারি, তুমি কি বর পেলে সন্তুষ্ট? বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার সৃষ্টি করা যত জীব আছে তার হাতে আমি মরতে চাই না। বলছে তথাস্তু। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত অস্ত্র আছে, সেই অস্ত্র দ্বারা যেন আমি না মরি। তথাস্তু। আমি ঘরে মরবো না, আমি বাইরে মরবো না। তথাস্তু। আমি আকাশে মরবো না, আমি পাতালেও মরবো না। তথাস্তু। আমি মরতেও মরবো না, আমি বাতাসেও মরবো না। তথাস্তু। স্বয়ং ব্রহ্মা কিন্তু জানতেন যে বাবারও বাবা থাকে। আমি যেমন সৃষ্টিকর্তা, আমার উপরে একজন আছে পালনকর্তা। তার হাতের কাছে কোনো জারি জুরি চলবে না, ঠিক সময় হলে সবাইকে যেতে হবে।
তুমি যতই ছলা কলা করো তোমাকে কেউ ছাড়বে না। তো কি হলো, হিরণ্যকশিপু যখন এই আশীর্বাদ পেল, ধেই ধেই করে নাচছে, সব অসুরদেরকে নিয়ে বাবা জমায়েত হয়ে সেই অট্টহাস্য চলছে, আমি অমর হয়ে গেছি, এ বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার কোনো জীব আমাকে হত্যা করতে পারবে না, আমি ঘরে মরবো না, আমি আকাশে মরবো না, আমি পাতালে মরবো না, আমাকে কেউ মারতে পারবে না, কোনো অস্ত্র দ্বারা আমাকে কেউ মারতে পারবে না। তাহলে তো আমি অমরত্ব লাভ করেই নিলাম। অসুর তো বাবা, তিনি ভাবলেন আমি অমর হয়ে গেছি, ধেই ধেই করে নাচতে চলে এলো। আর এদিকে গয়াধু এক সন্তান প্রসব করলেন, ভুবন মোহন রূপ জুড়ানো একটি সন্তান, যার নাম দিলেন প্রহ্লাদ। তার আরো 3টা ভাই আছে বাবা, কিন্তু প্রহ্লাদ হলো একদম অন্যরকম। তো যখন প্রহ্লাদ জন্ম হলো, এবার কি করেছেন, ওই হিরণ্যকশিপুর দিয়ে এলেন কোথায়, গুরুগৃহে লেখাপড়ার করবার সময়। একটু একটু করে বড় হচ্ছে বাবা, সব ছেলেপেলের সঙ্গে খেলে, কিন্তু প্রহ্লাদের খেলা চলা কলা সব কিছু আলাদা। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের চলন গঠন চরিত্র সব হওন গাছের চিকুন পাতা বাবা, পাতা দেখলেই বোঝা যায় গাছটা কেমন হবে। সব সন্তানরা বাবা অসুর বৃত্ত, আর ভক্ত প্রহ্লাদের মুখ চোখ বাবা কৃষ্ণ ভক্ত ভক্ত ভাব। তাকে দিয়ে এলেন কোথায়, সন্ন্যাবর্গ মুনির কাছে লেখাপড়া করবার জন্য। কারণ শুক্রাচার্য, অসুর গুরু শুক্রাচার্যের 2টি আরো শিষ্য ছিল, একটা সন্ন্যাবর্গ আর একজনা ছিল, তারা শিক্ষকতা করত। গুরুকুলের লেখাপড়া করার জন্য 4 ভাইকে দিয়ে আসলেন হিরণ্যকশিপু। এবার কি করছেন, ওখানে হিরণ্যকশিপুরের লেখাপড়া চলছে বাবা। তো অসুরের রাজত্ব, তো অসুররা কি শেখাবে, কাকে ধরতে হবে, কাকে মারতে হবে, কাকে চুলের মুঠি ধরে নিয়ে আসতে, কোন মেয়েকে ধরতে হবে, কার কেস ছেড়ে দিতে হবে, কোথায় দেবতারা আছে তাদের ধ্যান ভাঙাতে হবে, এইসব শিক্ষা দীক্ষা চলে। কিন্তু ভক্ত প্রহ্লাদ সেই শিক্ষাগুলো গ্রহণ করে না। এইভাবে কিছুদিন কাল কেটে গেল। একদিন হিরণ্যকশিপুর রাজা তো দেখতে এসেছে, আর প্রহ্লাদ এত সুন্দর, সব শিশুর থেকে সুন্দর, প্রহ্লাদকে কোলে তুলে নিয়েছে, এসো বাবা প্রহ্লাদ তুমি আমার কোলে এসো। কোলে উঠেছে, বাবা এতদিন যে তুমি লেখাপড়া করলে, কি লেখাপড়া করলে, কি লেখাপড়া করলে, গুরু তোমায় কি শেখালো, তুমি খুব সুন্দর করে আমাকে বর্ণনা করবে, সুন্দরভাবে একটা তুমি ব্যাখ্যা দিবে। প্রহ্লাদ বলল, এই সংসারের সাধু কথা, উত্তম কথা, মানে মানুষের একটি পথ, সংসারের সাধু কথাই উত্তম পথ, এ ভিন্ন আর কোনো পথ নেই। ভগবানের শরণাগত হও, হরিনাম সংকীর্তন করো। যে না হরিনামের কথা বলেছে, আর হিরণ্যকশিপুরের মাথায় আগুন জ্বলে গেছে। এ কি গুরুদেব, আপনি আমার ছেলেকে এই শিক্ষা দিয়েছেন? হরির কথা বলেছিলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি যাকে সব থেকে শত্রু ভাবি, যে আমার ভাইকে কেড়ে নিয়েছে, তার কথা আপনি শিখিয়েছেন? রাজামশাই ক্ষমা করবেন, আপনার ছেলেকে আমি এমন করে শিখাইনি, আমি সবাইকে এমনভাবে অসুরদের মতো শিক্ষা দিয়েছি, কিন্তু আপনার ছেলে ওই আশা থেকেই কারোর সঙ্গে খেলে না, অস্ত্রবিদ্যা শেখে না, কাকে মারতে হবে কাকে কাটতে হবে এগুলো শোনে না, সবসময় গুনগুন করে যেন কি নাম বলে বীর বীর করে। এই তুই কি বলিস? জীবের উত্তম পথ হচ্ছে হরিনাম সংকীর্তন, যার জন্য ভক্তির প্রয়োজন। পিতাকে ব্যাখ্যা দিচ্ছে, হরিনাম সংকীর্তন ছাড়া কি শুভ কথা কোনো আর ভালো কথা আছে? প্রহ্লাদ মনে মনে হাসছে, বাবা কি বলছে, বাবা বলছে এগুলা ভণ্ড, এগুলা মিথ্যা, এগুলা তুই করবি না। বাবা প্রহ্লাদ, গুরুদেব যা শিখান তাই শিখতে হয়, তাদের তো শিক্ষা দীক্ষা বাবা কাট কাট মার মার। ভক্ত প্রহ্লাদ এগুলো কিচ্ছু করে না, কারণ গয়াধুর গর্ভে যখন সন্তানটা ছিল তখন ইন্দ্ররা চুলের মুঠিটা ধরে নিয়ে গিয়েছিল, বলছে ডাকাতের বেটা ডাকাত হবে, আর অসুরের বেটা অসুর হবে, আমাদের সঙ্গে তো চিরতরেই শত্রু লেগে থাকবে। তো গয়াধুর স্বামী ওই তোমার হিরণ্যকশিপুর যখন চলে গেছে সাধনায়, তাহলে এর পেট থেকে এই সন্তানটা হতে দেওয়া যাবে না। গয়াধুর চুলের মুঠিটা মানে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন, বলছেন একে আমি স্বর্গের নর্তকী বানাবো, একে আমি নৃত্য করাবার, আর গর্ভে যে সন্তানটা আছে গয়াধুর তাকে লাথি মেরে মেরে দেব, অসুরের সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ হতে দেব না। স্বয়ং বিষ্ণুদেব কি করলেন, নারদ মুনিকে পাঠালেন, তাড়াতাড়ি ওই গয়াধুকে নিয়ে আসো। কোথায় রাখবো? চলে গেলেন। কোথায় নিয়ে যাচ্ছেন? ইন্দ্ররাজ বলছে আমি স্বর্গে নিয়ে যাবো, একে নর্তকী বানাবো, এ তো নাচে গানে পটু। তো গয়াধু নাচে গানে পটু ছিল, তো নিয়ে যাবে বলছে, নিয়ে যাওয়া হবে না, আমার স্বয়ং বিষ্ণু বলেছে এখান থেকে একে নিয়ে যেতে হবে। বলছে এর জন্য এই অসুরের পেট থেকে অসুরের বাচ্চা বেরোবে, একে লাথি মেরে আমি ভেঙে দেবো। বলছে ভুল করছেন ইন্দ্ররাজ, এর পেট থেকে তো আবার ভক্তও হতে পারে, এর জন্য আমাদের দেবতার উন্নতিও হতে পারে। সঙ্গে সঙ্গে কি করলেন, ওই নারদ মুনি নিয়ে গেলেন। নারদ সবসময় মুখে সদা কি বলে,
নারায়ণ নারায়ণ স্বয়ং বিষ্ণুর দূত সেখানে থেকে গয়াধু যতদিন হিরণ্যকশিপুর ফিরলেন না ততদিন থাকলেন ওই আশ্রমে। ফুল তোলা, পূজা পাঠ সবকিছু এগুলো দেখে, দর্শন করে। আর পেটে যে ওই সন্তানটা রয়েছে ওই কৃষ্ণ কথা হরি কথায় পটু হয়ে গেল। বাবা, মাতা যখন গর্ভবতী থাকে মাকে কখনো আবেগ দিতে নেই, দুঃখ দিতে নেই, কষ্ট দিতে নেই, জ্বালা দিতে নাই। মাকে যদি যা কিছু দিবেন সেই প্রভাবটা কিন্তু সন্তানের প্রতি। যদি মা দুঃখ করে, কান্না করে, সন্তানও কান্না করতে করতে জীবন যাবে। মা যদি মাছ মাংস ভক্ষণ করে তাহলে সন্তানও তেমনটাই হবে। মা যদি অত্যাচার করে, হিংসা করে, সন্তানও তেমনটাই হবে। আর মা যদি কৃষ্ণ ভক্ত পরায়ণ হয় তাহলে সন্তানও কিন্তু কৃষ্ণ ভক্ত পরায়ণ হবে। প্রহ্লাদ পেট থেকে শিক্ষায় দীক্ষায় বড় হয়ে গেলেন। যেমনটি করে উত্তরার গর্ভে ছিল অভিমন্যু, সে চক্রগ্রহে প্রবেশ করলো। ওই চক্রগ্রহ পর্যন্তই সবকিছু অর্জুন উত্তরাকে বলেছিল। আর তখনই ওই অভিমন্যু পেটের মধ্যে ছিল বাবা। তো মায়ের কথাগুলো মাকে বলেছিল তুমি ঘুমায়ো না, আর একটু মা, আর একটু ঘুমায়ো না, আমি চক্রগ্রহে প্রবেশ করে গেছি। কিন্তু বেরোবো কেমন করে? পিতার মুখে এই কথাটা শোনো। কিসের কথা? মায়ের ভুলের সাজা এইভাবে পেতে হয় সন্তানকে। মা যদি খারাপ কর্ম করে সন্তানের প্রতি হয়। মা ঘুমিয়ে গেলেন, অর্জুন এত আদর করে শোনাচ্ছিল আর একটু জেগে থাকলো না। সেই অভিমন্যু পেট থেকে বলছে মা তুমি ঘুমিও না, মা ঘুমাও না, আর একটুখানি তুমি জেগে থাকো। পিতার মুখে শুধু ওই চক্রগ্রহ থেকে কি করে বাড়াবো সেইটা শুধু শুনি। উত্তরা ঘুমিয়ে পড়লেন আর ছেলের মৃত্যুটা হয়ে গেল। চক্রগ্রহে প্রবেশ করছে, বেরোনোর পথ জানে না, কারণ তখন তো উত্তরা ঘুমিয়ে পড়েছিল, শুনবে কি করে? এই হচ্ছে মায়ের কর্ম। তো প্রহ্লাদ কি করেছেন? পেটের থেকে হরিনাম সংকীর্তনে পটু। বলছে বাবারে এইভাবে তুমি চলবে না, এগুলো বাজে কথা, এগুলো বাজা কথা। আমি আজকে চলে যাচ্ছি, আর আবার যেদিন আসবো সেদিন কিন্তু গুরুর কাছ থেকে তুমি ভালো করে লেখাপড়া শিখো। গুরুদেব যা বলে তাই কিন্তু শুনতে হয়, তুমি কিন্তু আন কথা কানে নেবে না। কে হরি, কোথায় হরি, কে কৃষ্ণ, এগুলো কিছু না, এগুলো সব ভণ্ড। প্রহ্লাদ মনে মনে হাসছে। পিতা মনে হয় বুঝতে পারেনি। পিতা এই দ্বিতীয়বার আসলে পিতাকে আমি ভালো করে বুঝিয়ে দেব হরিটাকে। কিছুদিন চলে গেল, আবার পিতা এসেছে, প্রহ্লাদকে জড়িয়ে ধরেছে। বাবার একটু সুন্দর কথা বলো, গুরুদেব যা শিখালেন এই কদিন কি শিখলে? সঙ্গে সঙ্গে বলছে বাবা এই সংসারের মূল বিষয় হচ্ছে আমাদের যা লক্ষ্য, হরিনাম সংকীর্তন, সাধুকথা, উত্তম কথা, ভক্তি হচ্ছে প্রধান শ্রেষ্ঠ কথা। ভগবানের শরণাগত হও, ভগবান বিনা কিচ্ছু নয়, মুখে সর্বদাই হরিনাম সংকীর্তন করো। নববিদ্যা ভক্তি রয়েছে, সেই বিদ্যার মধ্যে শ্রবণ মনন কীর্তন, পদসেবা, সাধু সেবা, নানা রকমের এগুলো যখন বোঝাচ্ছে বলছে চুপ করো মূর্খ, চুপ করো তুমি, এগুলো সব ভণ্ডামি, এগুলো সব বাজে কথা। গলা ধরে আছাড় মেরে দিতে চাচ্ছে। ভক্ত প্রহ্লাদের থরথর করে কাঁপ উঠল। পিতা আমি খারাপটা এমন কি বলেছি? সর্বনাশ করেছে, মূর্খ, কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না ছুঁড়ে ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ চন্দন বৃক্ষের মধ্যে কাঁটা বৃক্ষ কোথা থেকে উৎপন্ন হলো? দেখুন, অসুররা নাকি চন্দন বৃক্ষ আর কৃষ্ণ ভক্ত নাকি কাঁটা বৃক্ষ। অবাক হয়ে গেলেন প্রহ্লাদ। ছি 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 ছি, পিতা কি বলছে? হরি বিনা এই সংসারে আছে কি? কৃষ্ণ বিনা এই সংসারে আছে কি? সঙ্গে সঙ্গে অসুরদেরকে আদেশ দিল এই ছেলেটাকে নিয়ে গিয়ে ওই গঙ্গার মধ্যে নিক্ষেপ করে দাও, পাহাড় থেকে ফেলে দাও। উপর থেকে গঙ্গায় ফেলে দিল, নিচে বাবা গঙ্গা মাতা রক্ষা করছেন। পাহাড় থেকে ফেলে দিলেন, ধরিত্রী মাতা রক্ষা করছেন। পাগলা হাতির পদতলে দিয়ে দিচ্ছেন, প্রহ্লাদের মৃত্যু হচ্ছে না। বিষধর সাপের মাঝে ফেলে দিয়েছে, তাও প্রহ্লাদের মৃত্যু হলো না। বলছে কি করে একে মারা যাবে? সঙ্গে সঙ্গে হুলিকা এসে হাজির হলো, হিরণ্যকশিপুর আর হিরণ্যক্ষর বোন। তিনি বহুদিন কঠোর তপস্যা করেছিলেন, ব্রহ্মার তপস্যা। ব্রহ্মা তাকে বর দিয়েছিল কোনো অনলে তুমি পুড়বে না, আগুনে তোমার দেহেতে আগুন ধরবে না। বাবা পাপ করলে তার পাপের সাজা পেতেই হবে। যদি শুভ কর্মেতে আশীর্বাদ লাগান তাহলে লেগে যাবে, আর অকর্মতে যদি আশীর্বাদটা লাগান তাহলে জীবনেও ফুলবে না। যার জন্য আগুনে প্রবেশ করলো, বলছে আমাকে কি করতে হবে? প্রচন্ড অগ্নিশিখা জ্বালাও। আমি তো পিসমা, তো প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনের মধ্যে চলে যাব, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে আর আমি সেখান থেকে বেরিয়ে আসব। যেই না বলা আগুনের ধুনি ছড়িয়ে দিল। হিরণ্যকশিপুর অসুরদেরকে বলল প্রচন্ড বড় আগুনের তোমরা মশাল তৈরি করো আর সেখানে প্রবেশ করবে আমার বোন হোলিকা প্রহ্লাদকে কোলে করে নিয়ে। প্রহ্লাদকে নিয়ে যেই না কোলে ঢুকলো, অসুররা হই হই করে নৃত্য করছে, বলছে এবার প্রহ্লাদ মরবে। হরির যে ভজন করে আমাদের শত্রু সে, একে মেরে দাও, ছাপ করে দাও, এরকম সন্তান আমার দরকার নেই। যেই না আগুনের মধ্যে ঢোকা বাবা,
সঙ্গে সঙ্গে হুলিকার দেহটা পুড়ে ছাই হয়ে গেল। আর প্রহ্লাদ সেখান থেকে বেরিয়ে আসলো। আর দেবতারা নৃত্য শুরু করলো। আর স্বর্গমর্ত পাতাল ধ্বনিবতু হলো, উলুধ্বনি, শঙ্কুর ধ্বনি, চারিদিকতে পুষ্পবৃষ্টি হচ্ছে, দেবতারা নাচছে। আর হুলিকা দহনের যে ছাইগুলো সেগুলো আবির রূপে সবাই মাখামাখি করলো। তাই আবির যখন আমরা মাখাবো, আগে দেবতাদের চরণে লাগিয়ে তারপরে মানুষকে দিতে হবে। হুলিকার পোড়ানো ছাইগুলোই হচ্ছে আবির, অন্য কিছু নয়। প্রহ্লাদ যখন মরল না, সব অসুররা বলল প্রহ্লাদকে আবার গুরুগৃহে দাও। গুরুগৃহে দিয়েছে। গুরুদেব একদিন কি করেছে, অন্যখানে যাবে। প্রহ্লাদকে বলছে এবার গুরুদেবের আশ্রয়টা কে দেখবে, আশ্রমটা। সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ তো রাজার ছেলে, তুমি আজকে তুমি দেখিও। আর প্রহ্লাদ কি করেছে, সুযোগ, এই তো আমার পরম সুযোগ। গুরুদেব চলে গেলেন, সব ছাত্রকে ডাকলো, এদিকে আসো ভাই। বলছে কেন, বলছে আজকে হরি কথা বলবো, নাচানাচি করবো, অন্য খেলায় মেতে উঠবো। বলছে অন্য খেলা, হরি কথা? তোমার পিতা তো তাহলে আমাদেরকে মেরে দিবে। বলছে আমি কি মরেছি? বলছে না। তাহলে তোমাদেরকে কে মারবে? বলছে তোমার হরি তো বাঁচাতে পারবে। বলছে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। এই সংসারে হরি ভিন্ন কিছুই নেই। প্রহ্লাদ কি করেছে, মনের আনন্দে নৃত্য শুরু করেছে, সবাইকে হরিনাম সংকীর্তনে নেচে নেচে। আর গুরুদেব যাই না দেখেছেন, এসে দেখছেন হরিনাম। এ কি করছে প্রহ্লাদ, এসব করতে নেই। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুরকে ডাক দিল, আমি চলে গেছিলাম তোমার ছেলের উপর দায়িত্ব দিয়ে, তোমার ছেলে অন্য কাজ করলো, সব ছাত্রকে হরিনাম সংকীর্তনে মাতিয়ে দিয়েছে। তোমার এই ছেলেকে আমি লেখাপড়া করাতে পারবো না, তুমি নিয়ে চলে যাও। ঘরে নিয়ে গেল। সঙ্গে সঙ্গে গয়াধুর চরণে আছাড় খেয়ে ফেলে দিয়েছে প্রহ্লাদকে, তোমার ছেলেকে তুমি শাসন করো, নাহলে আজ রাতেই তোমাকে মারতে হবে। ছেলেকে নিয়ে গিয়ে গয়াধু বলছে, বাবা এদিকে এসো। তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে গেছে। এই নাম তুমি কোথায় পেলে, কোথায় পেলে এই নাম? এই নাম তোমাকে শুধু আঘাত দিতে জানে। তোমার পিতা মারার জন্য চেষ্টা করছে। যে নামে শান্তি নেই সেই নাম ছেড়ে দাও তুমি। মা, এই নাম আমি ছাড়তে পারবো না। এই নাম আমার মুখ থেকে এমনি এমনি উচ্চারণ হয়, আমি করতে চাই না মা। আঘাত? কই আঘাত তো আমায় লাগে না। পিতা মারুক, খাটুক, ধরুক, আমার কিচ্ছু লাগে না, কিচ্ছু হয় না আমার। কে রক্ষা করছেন বাবা? যার নাম সর্বদা কোনো মানবের মুখ থেকে উচ্চারিত হয়, স্বয়ং বিষ্ণু তাকে রক্ষা করে যায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরি হরি বলো। প্রহ্লাদ বলছে, মা আমাকে এই নাম কেউ শেখায়নি, আমি তোমার গর্ভ থেকেই এই নাম শিখেছি। কে যেন আমায় বলে দিচ্ছে বারবার, কৃষ্ণ বলো, হরি বলো, নারায়ণ নারায়ণ বলো। তাই তো সর্বদা আমার এই নাম উচ্চারিত হয়। আমি পারবো না। হিরণ্যকশিপুরকে গিয়ে বলছে, আমি পারবো না, প্রহ্লাদের নাম আমি মুখ থেকে উঠাতে পারবো না। বলছে ঠিক আছে, প্রহ্লাদকে কালকুটিতে নিয়ে গিয়ে বাঁধো, চারিদিকে জানালা কপাট সব বন্ধ করে দাও। গয়াধুকে ডাকা হলো, তাড়াতাড়ি তুমি এদিকে এসো। বিষ মাখানো নাড়ু নিজের সন্তানকে না খাইয়ে, মানে 3 দিন 4 দিন অনাহারে রেখে বিষ মাখানো নাড়ু গয়াধুর হাতে সন্তানের কাছে পাঠানো হলো। নিজের মাকে বিষ খাওয়ানোর জন্য সন্তানের কাছে পাঠানো হলো। গয়াধু বলছে, প্রহ্লাদ এটা গ্রহণ করো, আজকে তো আমি মা, আমি খাওয়াতে চাইনি তোমাকে। মা গয়াধু কান্নায় ছটপট করছে। প্রহ্লাদ বলছে, মা কেঁদো না, আমার কিচ্ছু হবে না, তুমি দেখো আমার কিচ্ছু হবে না, তুমি আমাকে বিষ নাড়ু দিয়ে চলে যাও, আমি ঠিক সময় খেয়ে নেব, তোমার কিচ্ছু হবে না মা, তুমি চলে যাও। গয়াধু কাঁদতে কাঁদতে চলে আসলো। পিছনে বাবা 4-5টা অসুর ওই পাঠিয়ে দিয়েছে সিকিউরিটি হিসাবে, দিচ্ছে কি না দিচ্ছে। যেই না গয়াধু দিয়ে গেল, ঘরের দরজা বন্ধ করে নারায়ণ নারায়ণ করে ডাকতে লেগেছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। দেখা দাও দয়াময়, কোথায় আছো দেখা দাও। যেই না ডাকা বাবা শঙ্খ চক্র গদা পদ্ম ধারিয়ে এসে সামনে হাজির। আর পিছন দিক থেকে একটা দানব জানালা দিয়ে দেখতেছে কি হচ্ছে ঘরের মধ্যে। কি অন্ধকার ঘরে এত আলো কোথা থেকে এলো? তাকিয়ে দেখছে একটা শঙ্খ চক্র গদা। ও তুমি এখানেও আসতে পারো? যেখানেই যাবে তুমি এখানেই আসতে পারবো? আচ্ছা ঠিক আছে, এক্ষুনি তোমার ভক্ত মারা যাবে, বিষটা খাবে। সঙ্গে সঙ্গে ভগবানকে বলছে, আমি কোনো কিছু তো তোমাকে না খেয়ে খাই না। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর মুখে দিয়েছে। 1টা 2টা 3টা 4টা করতে করতে সব লাড্ডুগুলো খেয়েছে। ও তুমি এখানেও যখন এসেছো তুমি এক্ষুনি মরবে, বিষের লাড্ডু খেলে তো। ওই অসুর মনে মনে ভাবছে। সঙ্গে সঙ্গে ভগবান বলছে, প্রহ্লাদ আমি সব নাড়ু খেয়ে ফেলেছি প্রভু, আপনি যে খেয়েছেন আমার যে ক্ষুধার্ত, আপনার প্রসাদ দেবেন না? বলছে আজকে তোমাকে যে প্রসাদ দেবো তুমি অমরত্ব লাভ করবে, তোমায় আর কিচ্ছু হবে না। সঙ্গে সঙ্গে দানবটা বাইরে থেকে দেখছে এই অন্ধকার কূপের মধ্যে, এই ঘরের মধ্যে প্রভু আসলো। নয়ন দিয়ে ঝরঝর করে জল পড়ছে। এক অলৌকিক থালাতে ভরিয়ে মিষ্টি মিষ্টান্ত প্রহ্লাদের মুখে তুলে দিল স্বয়ং শ্রীহরি। আর প্রহ্লাদ খেয়ে নিল বাবা।
সঙ্গে সঙ্গে গিয়ে ওই চাকর দৌড়াতে দৌড়াতে হিরণ্যকশিপুরকে বলছে এই ঘটনা আমি থাকবো না। বলছে এই কথা তুমি আমাকে ওই হরির কথা বলতে আসো? তোমাকে বেঁধে মারবো আর তোমাকে চাকরি থেকে আজকে ছেড়ে দেওয়াবো। বলছে ছেড়ে দিন, আপনার ঘরে আমি চাকরি করতে চাই না, যে ঘরে হরি নাম কথা হয় না। ভগবানকে বুঝতে তারও আর বাকি থাকলো না। তখন কি করলো ভক্ত প্রহ্লাদ, ঘর থেকে ছেড়ে দিল বাবা চারিদিকে। পিতা বলছে আর এর সঙ্গে পারবো না, কি করব? সঙ্গে সঙ্গে কোলে নিয়েছে প্রহ্লাদ। তুমি যে নাম করো, তো তোমার নামীকে যেখানে ডাকবে সেখানে আসবে তো? বলছে হ্যাঁ পিতা, আসবে। কারণ যারা বৈষ্ণব হয় তাদের মনে দুঃখ থাকে না। তুমি মারতে চেয়েছো মারো, তুমি ফেলে দিয়েছো সব ঠিক আছে, তুমি বিষ দিয়েছো তাও ঠিক আছে, কিন্তু তোমাইকে তো আমি ছাড়বো না। ভগবান বলছে, বৈষ্ণবরা বলে তুমি যদি নাম ছেড়ে দাও, নামই যদি নাম ছাড়ে, নাম কবু তাকে নাহি ছাড়ে। যে করে হোক কলে ছলে বলে কলে কৌশলে কাউকে যদি নাম করাতে পারো। প্রহ্লাদ সবসময় কাঁদতো, ভগবান আমার পিতাকে তুমি কি একটু একটু ভক্ত করে নিতে পারো না? আমার পিতাকে তুমি উদ্ধার করতে পারো না? আমার পিতা অসুর বৃত্ত সবসময় এই নামকে সহ্য করতে পারে না, তাকে একটু তুমি মুক্তি দাও। সঙ্গে সঙ্গে বলছে প্রহ্লাদ, তোমার ভগবান কি এখানে থাকবে? বলছে হ্যাঁ। এখানে আছে? বলছে হ্যাঁ। বলছে ওই পিলারে আছে? হ্যাঁ। ওই স্তম্ভে আছে? হ্যাঁ। যেই না স্তম্ভে আছে বলেছে, সঙ্গে সঙ্গে গদার আঘাতে স্তম্ভটা ভেঙে দিয়েছে। বেরাও, কোথায় তোমার হরি, কোথায় তোমার হরি? সঙ্গে সঙ্গে শঙ্খচক্র গদা পদ্মধারী এসেছে। বলছে কি হলো? সঙ্গে সঙ্গে প্রকট আকার, সঙ্গে সঙ্গে মারামারি। ভগবান বিষ্ণু নিজে একটা রূপ ধরল, নরসিংহ, মানুষ আর অর্ধেক সিংহ। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্রহ্মা কি বলেছিল? তাকে আশীর্বাদ করেছিল বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো সৃষ্টি করা জীব মারতে পারবে না, আর কোনো অস্ত্র দ্বারাও ছেদন করা যাবে না হিরণ্যকশিপুরকে। না ঘরে মরবে, না বাহিরে মরবে, না আকাশে মরবে, না পাতালে মরবে, না শূন্যতে মরবে, কোথাও মরবে না। নরসিংহ রূপ ধরে কি করলো? হিরিম মারামারি, কেউ যদি গদা মারে ও আকাশে ওড়ে, ওও ধপ করে মাটিতে পড়ে যায়, জানো তুমুল যুদ্ধ বেঁধে গেল। আর সঙ্গে সঙ্গে শ্রীহরি বিষ্ণু আমার উরুর উপর তুলে, হেঁটুর উপর তুলে, ঘরের চৌকাটের উপর, মানে যেখানে ঘরও নয় বাহিরও নয়, ঠিক মিডিলে চৌকাটের উপর দাঁড়িয়ে ওই হিরণ্যকশিপুরের করাল নখগুলো দিয়ে পেটগুলো চিরে নাড়িগুলো টেনে টেনে দেখছে। সঙ্গে সঙ্গে স্বয়ং সেই প্রহ্লাদ এসে বলছে, প্রভু আমার পিতার তুমি নারী খাচ্ছ, তুমি কি রাক্ষস? বলছে না, তোমার পিতার নারী থেকে আমি দেখছি এই পিতার এই নারী থেকে তুমি কিভাবে তোমার মতো সন্তানের সৃষ্টি হলো। সঙ্গে সঙ্গে গয়াধু মাতা দৌড়ে এসেছে, ভগবান তোমার নাম করে আমার ছেলে আর আমার স্বামীকে তুমি এইভাবে হত্যা করলে। বলছে গয়াধু, তুমি তো ভক্তিপূর্ণা মা, তোমার গর্ভ থেকে যে সন্তান সে তো হচ্ছে বিশ্বের আলো ভক্ত প্রহ্লাদ। আজ থেকে ভক্ত প্রহ্লাদ নামে খ্যাত হবে বিশ্ব ব্রহ্মাণ্ডের। আর তোমার স্বামীর আমি নারীগুলো টেনে টেনে দেখছি। এই রাক্ষস বংশে এর বীর্য থেকে এমন সন্তান কিভাবে সৃষ্টি হয়? হিরণ্যকশিপুর উদ্ধার হয়ে গেল, দানবকুল থেকে উদ্ধার হয়ে গেল হিরণ্যকশিপুর। প্রহ্লাদকে বলছে তুমি কি বর চাও? তোমার আরাধনায় সন্তুষ্ট হয়েছে, কি চাও? প্রহ্লাদ বলছে আমি কিছু চাই না প্রভু, যা দেবার যা কিছু চাওয়ার তুমি চেয়ে নিতে পারো, যা কিছু তুমি চাও, তোমার তো পিতা আর নাই, আমি কিছু চাই না, যেন জনম জনম ধরে তোমার চরণ পদ্মে ঠাই পাই। আমি যদি চরণ ছাড়ি তুমি কিন্তু ছেড়ো না, আমায় চরণ ছাড়া করো না গো, আমি বহু জন্মে অপরাধী, আমায় চরণ ছাড়া করো না গো, আমি যদি ছাড়ি প্রভু তুমি না ছাড়িও, আর জনমে জনমে আমায় চরণে রাখিও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই হচ্ছে হোলির মাহাত্ম্য কথা। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় নিতাই, জয় গৌর।